সুনামগঞ্জের জামালগঞ্জে ১ লাখেরও বেশি মানুষের একটি সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগে আছেন। জেলা শহরের যোগাযোগের ১১ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটি প্রায় পুরোটাই ভাঙা। ২০২২ সালে বন্যার পর থেকে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে। দীর্ঘদিন ধরে লোকজন রাস্তাটি সংস্কারের দাবি করলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তোফাজ্জল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। রাস্তা জুড়ে খানাখন্দ আর ভাঙা ইটের পাঁজর। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ২০২২ সালে আকস্মিক বন্যায় সুনামগঞ্জ জেলার সাথে সরাসরি জামালগঞ্জ যোগাযোগের সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপর থেকে সংস্কার দেখেনি রাস্তাটি। এলাকাবাসীর অভিযোগ, সড়কে খানাখন্দের কারণে প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। আমরা গাড়ি যে চালাই, আমরা তো যাতায়াত করতে খুবই সমস্যা হয়। এই রাস্তা নিয়ে খুবই একটা ঝামেলার মধ্যে আছি। আমরা অটো চালাইতে পারি না, সপ্তাহে সপ্তাহে কাজ করার লাগে। যতটুকু কাজ খামাই করার থেকে বেশি খরচ রাস্তা ভাঙার লাগে। তারা আরও জানান, গর্ভবতী মা ও মুমূর্ষ রোগীদের যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। আমরা চলে যাইতে পারি না, তারপরে আমরা তো কষ্ট হয় গাড়িত বলি, এখানে নাতে কান কাম লাগে। মরণের রাস্তা হয়েছে, জামালগঞ্জের রাস্তা নাই তো বরফ দিয়ে খুব কষ্ট, রাস্তা ভাঙা, রাস্তা হাঁটাহাঁটি করতে অসুবিধা হয়। রাস্তাটি সংস্কারের দাবিতে বারবার মানববন্ধন করে দাবি জানালেও এলাকাবাসীর দাবি পূরণ হচ্ছে না। যাদের দায়িত্ব আছেন তারা যেন যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমাদের এই বিক্ষোভের কথা, আমাদের এই কষ্টের কথা, আমাদের এই আন্দোলনের কথা যথাযথভাবে তারা পৌঁছে দেয়। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমরা আশ্বস্ত হয়েছি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়ের মাধ্যমে যে একটা খুব বড় বরাদ্দ আমরা পেতে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। প্রায় ৪ বছর ধরে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জ জামালগঞ্জ সড়কটি। নূর তাজমিন নীর, ৭১।